নমস্কার, চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একই পদ্ধতিতে আমি দুরকম রেসিপি দেখাবো। প্রথমত যেটা দেখাবো সেটা হচ্ছে ধোসা, আর দ্বিতীয়ত যেটা দেখাবো সেটা হচ্ছে চিতই পিঠে, যেটাকে আমরা খোলামুচি বলে থাকি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো কিভাবে আমি বানাচ্ছি সেই সমস্ত প্রসেসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত যেটা আমি করেছি, একটা বাটিতে আমি কিছুটা জল আর 4 চামচ তেল আমি দিয়ে দিয়েছি মিক্স করে। তো আর একটা পাত্রে আমি নিয়েছি চালের গুঁড়ো, আর দিয়েছি তাতে অল্প সামান্য পরিমাণ নুন, আর দিয়েছি উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা যদি এতে ময়দা অ্যাড করতে চাও, তো তোমরা যখন চালের গুঁড়িটা নিচ্ছ নুনটা অ্যাড করার সময় তোমরা সেই সময়ও ওটাকে অ্যাড করে দিতে পারো। আমি ভেবেছিলাম দেবো না ময়দাটা, তো তারপরে ভাবলাম যেহেতু দুটো করবো তো একটু কম পড়ে যাবে, তো সেই হিসাবে আমি হালকা একটু ময়দাও দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, মিডিয়াম ব্যাটারটা রেডি করতে হবে। ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি এটাকে ঢেকে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। ততক্ষণ আমি কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো মতন গরম হয়ে গেলে আমি যে তেল আর জলটা যেটা মিক্স করে রেখেছিলাম সেটা একটা সুতির কাপড় দিয়ে আমি কড়ার গায়ে মাখিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি যে কবারই কিন্তু ব্যাটারটা কড়াতে আমি দেবো, সে কবারই কিন্তু আমি যেই ব্যাটারটা রেডি করেছি সেটাকে কিন্তু প্রত্যেকবার আমি ফাটিয়ে দিয়ে তারপরে আবার দেবো। তো এখানটায় দেখো, প্রথমে যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ধোসা। তো আমি যেহেতু কড়াতে বানাচ্ছি তো সেই জন্য ছোটো করে বানিয়েছি। তাওয়াতে যদি হতো তো এটা বড় করে বানানো যেত। আর আমি যেহেতু এটাকে জাস্ট এমনিই বানাচ্ছি, এতে কোনো মশলা অ্যাড করবো না, তরকারিও দেবো না, চাটনি মাটনি কোনো কিছুই না, জাস্ট কীভাবে তোমরা ধোসার এই রুটিটা বানাবে তো সেটাই তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে, এই যে কবারই দিচ্ছি সে কবারই কিন্তু আমি ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে কড়াতে দিচ্ছি। সেমভাবেই প্রসেস, যে প্রত্যেকবারই আমি যখনই দেবো তখনই আমি ওই তেল আর জলটা যে মিশিয়েছিলাম সেটা ওই সুতির কাপড়ে করে কড়ার গায়ে মাখিয়ে দেবো। দেওয়ার পরেই ধোসার ক্ষেত্রে কী হবে, আমি ওই যে ডাব্বুর মাপ করে আমি নিচ্ছি। নেওয়ার পরে ডাব্বুর হাতার যে পিছনটা থাকছে সেটা দিয়ে আমি ওটাকে ভালো করে গোল করে নিচ্ছি। তাতে কি হচ্ছে, আমার এটা পাতলাও হচ্ছে, আর ধোসার যেহেতু রুটিটা হয় পাতলা তো সেই কারণে ওরকমভাবে আমি করে নিচ্ছি। আর চিতই পিঠের ক্ষেত্রে কী হবে, আমি ওই ডাব্বুর হাতার পিছনটা দিয়ে আমি ওটাকে পাতলা করব না, যেহেতু চিতই পিঠেটা হয় সফট টাইপের। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যে ধোসার যেটা বানিয়েছিলাম সেটা আমি খেয়েও নিয়েছি। তো খাচ্ছি আর তোমাদেরকে বলছি কেমন হয়েছে। দারুণই হয়েছিল, সেটাই তোমাদেরকে আমি বলছি ভিডিওর মাধ্যমে। তো এই যে এখানটা আর একটা রেডি হয়ে গেছে, এরপরেই আমি বানাবো চিতই পিঠে। তো চিতই পিঠের ক্ষেত্রে আমি যেটা করেছি, এই যে চিতই পিঠে একটা রেডি হয়ে গেছে, মানে খোলামুচি যেটা আমরা বলে থাকি। এই পিঠেটা এমনই একটা পিঠে, এটা খেজুরের গুড় দিয়েও খাওয়া যায়, আবার মাংস দিয়েও খাওয়া যাবে, পনির দিয়েও খাওয়া যাবে, মানে যে কোনো তরকারি দিয়েও খাওয়া যাবে। পিঠেটা এমনই একটা পিঠে। তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। চিতই পিঠের ক্ষেত্রে এটাই যে ব্যাটারটা ওই ডাব্বুর করে নিয়ে এরকমভাবে দিয়ে দিতে হবে। ধোসার ক্ষেত্রে আমি পিছন দিয়ে রাউন্ড করছিলাম, এটাতে সেই রাউন্ডটা করা যাবে না, কারণ মতন এটা করলে তাহলে পাতলা হয়ে যাবে, তাহলে আর এটা চিতই পিঠে মানে খোলামুচি আর মনে হবে না। তো খোলামুচির ক্ষেত্রে সেটা করা যাবে না। তো এখানে একে একে আমি খোলামুচি পিঠে মানে যেটা চিতই পিঠে সেটা আমি রেডি করে নিচ্ছি। তো খুব বেশি করিনি, অল্পই করেছিলাম। তো সেটা সমস্ত ভিডিও ক্লিপসগুলো নিতে পারিনি, কয়েকটা নিয়েছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরকমভাবেই দিচ্ছিলাম, আর এই হালকা করে ডাব্বু হাতে দিয়ে একটু গোল করে দিচ্ছিলাম, কারণ যেহেতু বললাম না কড়াই করছিলাম, এটা যদি মাটির পাত্রে করা হয় যেটাকে খোলামুচি বলা হয়, মাটির পাত্র, ওটাতে করলে আরও খুবই ভালো হয়। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। টাটা, বাই।